স্ট্রেচ মার্ক মানুষের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গে স্ট্রেচ মার্ক হয়ে থাকে। এই স্ট্রেচ মার্ক আমাদের সৌন্দর্যের একটা বাধার সৃষ্টি করে। বিশেষ করে অনেকে মনে করেন মহিলাদেরই এই স্ট্রেচ মার্ক হয়, কিন্তু না, এটা মহিলা পুরুষ উভয়েরই স্ট্রেচ মার্ক হতে পারে। স্ট্রেচ মার্কটা কেন হয়, কি কারণে হয়? যখন অতিরিক্ত মাত্রায় আমাদের স্কিন প্রসারিত হয়ে যায়, তারপর যখন সংকুচিত হয়, সেই সময় একটা দাগ চলে আসে, যাকে আমরা বলছি স্ট্রেচ মার্ক। এই স্ট্রেচ মার্ক থেকে কি আমাদের মুক্তির উপায় আছে? দেখুন, আমার মতে স্ট্রেচ মার্ক কিন্তু পার্মানেন্ট, পুরোপুরিভাবে এটা রিমুভ হয় না, কিছুটা হলেও হালকা তো হয়ে যায়। সেটার জন্য অনেক কিছু আমাদের করতে হয়, আমাদের কেয়ার করতে হয়। এটা পুরুষ মহিলা উভয়েরই হয়ে থাকে। মহিলাদের বিভিন্ন সময় কি হয়, যখন প্রেগন্যান্সি পিরিয়ড চলে তখন তাদের পেট একটু বড় হয়ে যায়, যার জন্য যখন সেটা সংকুচিত হচ্ছে তখন তার মধ্যে স্ট্রেচ মার্ক চলে আসে। কিভাবে স্ট্রেচ মার্কটাকে আমরা অ্যাভয়েড করব সেটা আমি শেষে বলছি। এখন যেটা বলছি যে স্ট্রেচ মার্ক হলে তার মুক্তির উপায় কি। যেমন ধরুন, কেমিক্যালের দিক থেকে যদি আমরা ধরি, যেমন ধরুন আমাদের লেজার থেরাপি বা আমাদের কোলাজেন থেরাপি, কেমিক্যাল পিল থেরাপি, এগুলো বা আমরা ডার্মেটোলজিস্টের সঙ্গে কথা বলতে পারি। কিন্তু আমি বলবো যে ওগুলো যদি আমরা না করি, অনেকে করতে পারেন না কিছু টাকা পয়সার প্রবলেমের জন্য, তাই বলে আমরা ছেড়ে দিতে পারি না। ঘরোয়া পদ্ধতিতেও আমরা কিন্তু এই স্ট্রেচ মার্ক থেকে অনেকখানি মুক্তি পেতে পারি। যেমন ধরুন অ্যালোভেরা জেল, যেটাকে আমরা ঘৃতকুমারী বলছি। অ্যালোভেরা জেল ভীষণ ভালো। কি করতে হবে, যেখানে স্ট্রেচ মার্ক রয়েছে সেখানে ভালো করে অ্যাপ্লাই করতে হবে, 15 থেকে 20 মিনিট ছেড়ে দিতে হবে, তারপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে ধীরে ধীরে, একদিন নয়, প্রত্যেক দিন যদি আমরা 2 বার করে করতে পারি তাও ভালো হয়। সেটা আমাদের প্রত্যেক দিন নিয়মিত করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই স্ট্রেচ মার্ক কিছুটা হলেও হালকা হয়ে যাবে। 2 নম্বর, লেবু। লেবু এমন একটা জিনিস, তার মধ্যে একটা সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আমাদের খেলে পরে সেই স্ট্রেচ মার্ক আমাদের কম হয়। তাই লেবুর রস যদি আমরা জলের মধ্যে করে খেতে পারি, আমাদের এই স্ট্রেচ মার্ক থেকে মুক্তি পেতে পারি। গরম জলে আমরা লেবু মিশিয়ে খেতে পারি, আর লেবুটা আমরা অ্যাপ্লাইও করতে পারি স্ট্রেচ মার্কে। কিভাবে? কারণ চিনি কিন্তু এই স্ট্রেচ মার্কের জন্য অত্যন্ত ভালো। চিনি স্ক্রাব, চিনিটাকে নেওয়া হবে, তার সাথে লেবুর রস মিশিয়ে শরীরের যে অংশে স্ট্রেচ মার্ক হয়েছে সেখানে হালকাভাবে বুলিয়ে দিতে হবে। তারপর ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে, সেটাকে ছেড়ে দিতে হবে। আমরা 10 থেকে 15 মিনিট ছেড়ে দেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর বারবারই বলি, সব কিছুই রেগুলার মেনটেন করতে হয়, তাহলে আমাদের এই স্ট্রেচ মার্ক অনেকখানি হালকা হয়। আর একটা সব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে হানি, মধু। মধু আমাদের যদি আমরা খেতে পারি রেগুলার, স্কিন গ্লো করে আর স্কিনে বিভিন্ন স্পট দূর করে দেয়। মধুও যদি আমরা খেয়ে থাকি জলে মিশিয়ে বা চামচে করে, যে যেরকম পছন্দ করেন খেয়ে থাকি, তাহলেও আমাদের স্ট্রেচ মার্ক হালকা হয়ে যায়। আর সেই দাগের জায়গাতেও মধু দিয়েও মালিশ করলে আমাদের স্ট্রেচ মার্ক লাইট হয়ে যাবে। ওই 15 to 20 মিনিটস ছাড়তে হবে লাগিয়ে, তারপরে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে হবে। এর সাথে সাথে আছে অলিভ অয়েল, যেটা জলপাইয়ের তেল। অলিভ অয়েলও ভীষণ ভালো, এটাও আমরা স্ট্রেচ মার্কের ওপরে ম্যাসাজ করতে পারি। ম্যাসাজ করলে স্ট্রেচ মার্ক ধীরে ধীরে হালকা হয়ে যায়। শুধুমাত্র অলিভ অয়েল কেন, যদি অলিভ অয়েল না থাকে আমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারি, আমরা জোজোবা অয়েল ইউজ করতে পারি, কিন্তু স্ট্রেচ মার্কের ওপর ম্যাসাজটা জরুরি। স্ক্রাবিং করতে হবে, ম্যাসাজ করতে হবে, হানির প্যাকটা লাগাতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে ধীরে ধীরে স্ট্রেচ মার্ক, আমি তো বলবো না পুরোটা রিমুভ হয়ে যায়, তবে দৃষ্টিকটু যেটা লাগে, যেটা আমাদের দৃশ্য দূষণ মনে হয়, সেটা কিন্তু অনেকটা কমে যায়। সব থেকে বড় জিনিস, আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে হবে, জল বেশি করে খেতে হবে। দিনে 8 থেকে 10 গ্লাস জল, বড় গ্লাসের জল খেতে হবে। শরীরে যতটা হাইড্রেট থাকবে
ততটা আমাদের এই স্ট্রেচ মার্কের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া আপনি জানেন দই, মধু আর হলুদ, এটাও প্যাক করে স্ট্রেচ মার্কের জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে। কারণ আমি সবসময় বিশ্বাস করি হার্বাল প্রোডাক্টের ওপর। এখানে কোনো সাইড এফেক্ট থাকে না, কিন্তু এফেক্ট হয়ে যায়, এফেক্ট থাকে কিন্তু পুরোপুরি। তো সেক্ষেত্রে আমি অলওয়েজ এই হার্বাল পদ্ধতির ওপর বিলিভ করি, বিশ্বাস করি। হ্যাঁ, অনেকে দ্বিমত করবেন, তার জন্য আমি বলে দিলাম কেমিক্যাল পদ্ধতিও অনেক রয়েছে, সেগুলো করা যেতে পারে, কিন্তু সবার পক্ষে সেইগুলো এফোর্ড করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা বসে থাকলে তো চলবে না, আমাদের এই হোমমেড পদ্ধতিতে যদি আমরা ইউজ করতে পারি আমরা উপকৃত হব। এরপরে আমি বলি আমরা স্ট্রেচ মার্ক থেকে কিভাবে প্রথম থেকে একটু নজর দিতে পারি। যেমন ধরুন যারা প্রেগনেন্ট হয়েছেন বা হতে চলেছেন, বা এখনো পর্যন্ত যারা প্রেগনেন্ট মহিলা, তাদের ক্ষেত্রে আমি বলবো নিয়ম করে পেটের মধ্যে অলওয়েজ তেলটাকে মালিশ করতে হবে। সেটা অলিভ অয়েল হতে পারে, যে কোনো মাস্টার্ড অয়েল হতে পারে। অনেকের ধারণা থাকে যে কোকোনাট অয়েল লাগালে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, সেরকম যদি মনে হয় তাহলে আপনি তেল গরম করে মালিশ করতে পারেন, অলিভ অয়েল লাগাতে পারেন, মাস্টার্ড অয়েলকে গরম করে অ্যাপ্লাই করতে পারেন। বাট পেটের মধ্যে তেল মালিশ করতে হবে, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, যাতে পেটটা নরম থাকে। সেক্ষেত্রে আফটার ডেলিভারি স্ট্রেচ মার্ক আপনার আসবে না। সেরকমই যারা ধরুন ইয়াং এজের ছেলে মেয়ে, যারা মোটা হয়ে গিয়েছিল, মানে একটুখানি হেভি ওয়েট হয়ে গেছে, পরে রোগা হচ্ছে, তো সেক্ষেত্রে চামড়াটা ফেটে স্ট্রেচ মার্ক তৈরি হয়। সেই জন্য আমাদের করতে হবে এক্সারসাইজ। যদি আমরা এক্সারসাইজ করি, ওই লুজ হয়ে যাওয়ার চামড়া আবার কিন্তু টাইট হয়। সেক্ষেত্রে স্ট্রেচ মার্ক থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারি। এবার যে চামড়া যখন ফেটে যাচ্ছে, যেগুলো পদ্ধতিগুলো বললাম, যে জিনিসগুলো বললাম, সেগুলো আপনারা অ্যাপ্লাই করুন। আমার মনে হয় আপনারা এই স্ট্রেচ মার্ক থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।